গরমকালে এই সময়টাতে স্পেশালি আমাদের ছোটোবেলার সবার একটা খুব ভালো মেমোরি থাকে আইসক্রিম বা কুলফির সাথে। আজকে আমরা এই প্রচণ্ড গরমে রেহাই পাওয়ার জন্য আমরা আজকে দেখাচ্ছি এমন একটা আইসক্রিমের রেসিপি যেটা কিনা প্রচণ্ড পরিমাণে হেলদিও, স্পেশালি ছোট বাচ্চা থেকে বড় প্রত্যেকের জন্য। যারা আইসক্রিম খেতে ভালোবাসে তাদেরকে আইসক্রিমের ছলে কিন্তু একটা হেলদি খাবার আপনারা দিয়ে দিতে পারবেন এবং যেটা খেয়ে এরা কেউ বুঝতেও পারবে না। তো আজকে আমরা দেখাচ্ছি গাজরের আইসক্রিম এবং তার জন্য আমরা গাজরটাকে হালকা একটু বয়েল করে নিই, সেটাকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে গ্রাইন্ড করে নিচ্ছি। আর তার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি এখানে সুগার ফ্রি আপনারা ইউজ করতে পারেন, মিষ্টির পাউডার ইউজ করতে পারেন অথবা চিনির গুঁড়ো ইউজ করতে পারেন। আর তার সাথে দুধ দিয়ে দেওয়া হচ্ছে, এখানে ফুল ফ্যাট মিল্ক ইউজ করা হয়েছে। সেই দুধটাকে সামান্য পরিমাণে দিয়ে এটাকে আমরা গাজরটাকে পেস্ট করে নেব এবং তার মধ্যে সেই ছোটোবেলার যেহেতু বললাম কথাটা, সেইটাকে ইনট্যাক্ট রাখার জন্য আমরা নারকেলও দিচ্ছি এর মধ্যে। তো অনেক বাচ্চাই আছে যারা সবজি খেতে চায় না, কিন্তু এই গরমে ঠান্ডা শরীরকে রাখার সাথে সাথে আমাদের শরীরের মধ্যে নিউট্রিয়েন্টসও ভীষণ পরিমাণে দরকার এবং স্পেশালি ছোটোদের জন্য গাজর কিন্তু ভীষণ উপকারী। সেটা যেরকম ভিটামিন এর খুব ভালো একটা সোর্স, সেরকমই তার সাথে সাথে ডাইজেশন বলুন বা স্কিনের জন্য, চুলের জন্য, চোখের জন্য, সব কিছুর জন্য কিন্তু গাজর খুব ইম্পর্টেন্ট। এবং এই গরমে নারকেল খাওয়াটাও কিন্তু ভীষণ ভীষণ উপকারী। আর তার সাথে সাথে এই গন্ধরাজ লেবুর জেস্ট থাকবে না এরকম কি হতে পারে রেখাস ম্যাজিক্যাল কিচেনের রান্নায়? তো সেই জন্য আমরা এখানে গাজরের পেস্টের মধ্যে দিয়ে দিয়েছি নারকেল এবং তার সাথে গন্ধরাজ লেবুর জেস্ট। তো যদি আপনারা ছোট বাচ্চাদেরকে এইভাবে গাজর খাইয়ে দেন আইসক্রিমের ফরম্যাটে, তাহলে কিন্তু তারা বুঝতেও পারবে না যে এটা একটা গাজর। আর এখানে আমরা আইসক্রিমের মোল্ড ইউজ করছি, যদি আপনাদের কাছে সেটা না থেকে থাকে, যেরকম চায়ের কাপ ছোট কিনতে পাওয়া যায় সেই চায়ের কাপেও কিন্তু আপনারা আইসক্রিমটাকে ফ্রিজ করাতে পারেন। আমাদের অলরেডি আগেও চ্যানেলে অনেক আইসক্রিমের রেসিপি রয়েছে, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। বাট এটা হচ্ছে তার মধ্যে হেলদিয়েস্ট বলা যেতে পারে আইসক্রিম, এবং যেটা খেয়ে কেউ বলতে পারবে না যে এর মধ্যে কিন্তু গাজর অ্যাকচুয়ালি রয়েছে। পুরো জিনিসটাই গাজরের আইসক্রিম। আর এইভাবে গাজরটা খেলে কি হচ্ছে, গাজরটা সেদ্ধ গাজর নর্মালি আমরা বাচ্চারা খেতে চায় না, তো আজ আইসক্রিমের এরকম পপসিকলসের মধ্যে যদি দিয়ে দেন তাহলে কিন্তু তারা খুব খুশি খুশি আনন্দের সাথে খেয়ে নেবে। আর তাদের শরীর ঠান্ডাও থাকবে এবং সাথে সাথে শরীরের মধ্যে নিউট্রিয়েন্টসেরও ভরপুর মাত্রায় থাকবে। তো এটা মোটামুটি 8 ঘন্টা মতন, 8 থেকে 10 ঘন্টা এটা ডিপ ফ্রিজে, যেরকম ফ্রিজারের মধ্যে রাখা হয় সেভাবে রেখে দেবেন এবং তারপরে ঠান্ডা ঠান্ডা এনজয় করুন এই গরমকালে দুপুরবেলায়। সুন্দর সেই ছোটোবেলার এক্সপিরিয়েন্স ফিরিয়ে আনতে, যার মধ্যে টেক্সচারটা সেই নারকেলি আইসক্রিমের মতো না এবং তার মধ্যে নিউট্রিয়েন্টস কিন্তু গাজরের। তো অবশ্যই ট্রাই করবেন বাড়িতে, আমায় জানাবেন আপনাদের কেমন লাগলো। ভিডিওটি পছন্দ হলে লাইক করতে ভুলবেন না, শেয়ার করবেন আপনার আত্মীয় পরিজন, বন্ধুবান্ধব সকলের সাথে। আমার চ্যানেলটি যদি এখনও অবধি সাবস্ক্রাইব করা না থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলবেন না। গরমে সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন রেখাস ম্যাজিক্যাল কিচেন।